আদালত চলে এভিডেন্স, তথ্য প্রমাণের উপর ভিত্তি করে। আমি এটুকু বলতে পারি, আদালতের রায় যাই উঠে আসুক, মামলা হারজিত আছে, প্রাথমিকে কিচ্ছু পাওয়া যায়নি, সিবিআই তো এসএসসিতে ওএমআরটাকে খুঁজে পেয়েছে, তবে মানুষ জেনেছে যে সাদা খাতায় চাকরি হয়েছে। আদালতও আরো কষাস হয়েছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট হয়েছে কষাস। এইরকম ধরনের কি হয়ে যাচ্ছে পশ্চিমবাংলার একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে। প্রাইমারিতে ব্ল্যাঙ্ক ওএমআর পাওয়া যায়নি বা ওএমআর রিট্রাইভ হয়নি। আদালতের রায় কি হবে আমি বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি সব কিছু যে প্রমাণ হতে হবে তা তো নয়। বিশ্বের সেরা দুর্নীতি হলো প্রাইমারি। সারা বিশ্বে যত দুর্নীতি হয়েছে তার সব থেকে বেশি হয়েছে প্রাইমারি। এখনো মামলার শুনানি চলছে, কোন দিকে মামলা যাবে কি হবে সেটা তো পরের প্রশ্ন। আমি বলছি আদালতের রায় যাই হোক, 32,000 বাতিল হোক বা না হোক, বিষয়টা সেটা না। বিষয়টা এটাই, সারা বিশ্বে, ভারতে না, সারা বিশ্বে যত দুর্নীতি হয়েছে তার মধ্যে সেরা দুর্নীতি প্রাইমারিতে। যবে থেকে টেটের জন্ম পশ্চিমবাংলায়, রাইট টু এডুকেশন অ্যাক্ট আসার পরে মামলা করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিছু না হলেও 20,000 লোককে চাকরি পাইয়েছে। এসএসসি আছে, প্রাইমারি আছে, এটা লোকে জানে না। রেকর্ড কথা বলবে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য লাস্ট 15 বছরে মামলা করে 20,000-এর বেশি লোককে চাকরি দিয়েছে, যেটা পশ্চিমবঙ্গ সরকার পারবে না। আমি বলছি 20,000-এর উপর চাকরি আদালতে মামলা যেগুলো বলছে, যেগুলোকে নিয়ে আছে, যারা বিকাশ ভট্ট। আর আমি কোনো ভুল কথা বলছি না, আমার কাছে মামলার অর্ডারের রেকর্ড আছে। 2012 টেটে আছে, 2014 টেটে আছে, এসএসসিতে আছে, প্রাইমারিতে আছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে আছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করে চাকরি পাইয়ে দিয়েছে, তার রেকর্ড আছে। এবং আমি অনেক ভাগ্যবান যে আমি ওনার সাথে কাজ করার সুযোগ পেয়েছি বিভিন্ন মামলায়। এবং এটাও আমি আপনাকে বলতে পারি, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস তিনি বিনা পয়সাতে মামলা করেছেন। হ্যাঁ, কিছু মামলায় পয়সা হয়তো নিয়েছেন। ওনার 2,20,000 টাকা পার অ্যাপিয়ারেন্স ফিস, আমরা যেটা জানি। উনি দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস বিনা পয়সাতেও মামলা করেছেন। চোরেরা বসে আছে টাকা খেতে, তার চাকরি দেওয়ার জন্য বসে আছে। আপনার এটা মনে হয় চোরেরা চালাচ্ছে সরকার? সারা জীবন তো পিসি আর ভাইপো সরকার চালাবে না। 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, একদিন যাবে। এগুলোকে আমরা চিহ্নিত করে নিয়েছি, ছাড়বো না। যখন চলে যাবে ছাড়বো না, টাকা আদায় করে ছাড়বো। আর এগুলোকে শুধু না, আরো কিছুকে চিহ্নিত করে নিয়েছি। এরকম আমার মতন আরো 500 লোক আছে যারা কিনা চিহ্নিত করে নিয়েছে। ছাড়া হবে না তাদেরকে, ওদের চাকরি যাবে, এটা বুঝতে হবে। আজকে তৃণমূল আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, টাকা আছে, তাতে পেরে উঠছে না, তাতে সব মামলায় হারছে, প্রায় সব মামলায় হারছে। আরো যে সেক্টরটা আছে যেগুলো ধরা পড়েনি, সেগুলোকে এদের সরকারে থাকাকালীনই ধরব। আর যখন চলে যাবে সরকার, তখন তো দেখবো আরো বেশি। তৃণমূল যে ভাষা বোঝে তাকে সেই ভাষা বোঝাতে হবে, ভদ্রলোককে ভদ্র ভাষা বোঝাতে হবে। আপনি আমার সাথে ভদ্রতা করলেন, তাহলে আমি আপনার সাথে ভদ্রতাই করব। আমি মনে করি না তৃণমূলের সাথে ভদ্র ব্যবহার করা উচিত, আমি মনে করি না। তাতে আমার যদি জেল হয়, জেল কাটবো। তাতে যদি আমাকে কেউ মারতে আসে, মার খাবো। আমার চেম্বার অ্যাটাক হয়েছিল, তাই আমার চেম্বার যখন অ্যাটাক হয়েছিল তার প্রোটেকশন আমি নিয়েছি। যিনি চেম্বার অ্যাটাক করিয়েছিলেন, ওই দাড়িওয়ালা, যখন ওনার ছিল সারদায়, কাঁদতে কাঁদতে জেলে গেছিলেন। যখন আমার চেম্বার অ্যাটাক হওয়ার পর ওনার বিরুদ্ধে মামলা হলো, উনি আবার দাঁড়িয়ে বলছেন সারদায় 1.5 বছর জেল খেটেছে। তো সারদাটা কি সৎপথে রোজগারের জায়গা? সারদাটা কি সৎপথে রোজগারের জায়গা? এখানে আমার চেম্বার অ্যাটাক করার পরে
এই কুণাল ঘোষকে বলতে হয়েছে যে আমার নামটা ঢুকিয়ে দিল, আমি ওখানে ছিলাম না, এই প্লি তাকে কোর্টে নিতে হয়েছে। যদি বাঘের বাচ্চা হতো, মামলা চলছে, আমি ওই মামলাতে নেই, যারা মামলা দেখছেন তাদের উপর আমি সেটা নিয়ে, এটা কুণাল ঘোষকে বলতে হয়েছে, আপনারাই প্রেসে নিয়ে ওটা বলেছেন। যে বাঘের বাচ্চা হতো না তো দমের মতন কথা বলতো। আমি আবারও ওনাকে তখন বলেছিলাম আরেকবার আসুন, দেখবো। বলে বাঘ যারা হবে তারা লড়ে নেবে, আমরা যেটা মামলা লড়ি বা আমরা যা কিছু করি আমরা লড়ে নিই।